রাজধানীর ৭ কলেজকে ২০১৭ সালে দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর নানা জটিলতা দেখা দেয়। এমন অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের জানুয়ারি মাসে ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হয়। সিদ্ধান্ত হয় ৭ কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয় করা হবে। দাবি পূরণের পর খুশি কলেজগুলোর শিক্ষার্থীরা। আমাদের জন্য অনেক বড় সুখবর, আলহামদুলিল্লাহ আমরা কলেজ থেকে এখন ইউনিভার্সিটিতে হচ্ছে। যে আগে যে আমাদের শিক্ষার বিষয়ে একটা সংকট ছিল, আমাদেরকে বৈষম্যের ভিতরে রাখা ছিল, আমরা সেখান থেকে এখন আশা করি যে অনেক ভালো কিছু করব। সংগ্রাম, শোষণ, বঞ্চনা, নিপীড়নের শিকার থেকে আমরা মুক্তির পথে এক ধাপ এগিয়ে গিয়েছি। তবে শিক্ষকরা বলছেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের গঠনের প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়গুলো পরিষ্কার নয়, তাই এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের স্বার্থ কতটুকু রক্ষা হবে তা এখনই বলা যাচ্ছে না। কি ফর্মে ওরা করতে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না এটা আমাদের কাছে ক্লিয়ার হবে ততক্ষণ আমরাও কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছি না যে কিভাবে আমরা এটা রান করবে, কিভাবে বাকি প্রক্রিয়াগুলো কিভাবে চলবে। যেমন বর্তমানে ভর্তিটা আমরা শুনতে পাচ্ছি যে নতুন ইউনিভার্সিটির মাধ্যমে হবে। এক্সিস্টিং যে স্টুডেন্টগুলো আছে, ইনটেক আছে, তারা কি ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট পেতে যাচ্ছে না নতুন ইউনিভার্সিটির সার্টিফিকেট পেতে যাচ্ছে, এই বিষয়টা আসলে আমাদের কাছে স্পষ্ট না। ৭ কলেজের মধ্যে ইডেন মহিলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ বাদে বাকিগুলোই স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও শিক্ষার্থীদের পড়ানো হবে। এছাড়া যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান শিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমান ব্যবস্থা চালু রাখবে। আর ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে যাবতীয় শিক্ষা কার্যক্রম পরিচালনায় সমন্বিত কাঠামোর মধ্যে চলবে। There are 7 colleges, প্রত্যেকের একটা আইডেন্টিটি কিন্তু আছে, ওগুলোকে আমরা অক্ষুণ্ণ রাখবো। ঢাকা কলেজ এক্সিস্ট করবে, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এক্সিস্ট করবে, তিতুমির কলেজ এক্সিস্ট করবে, সিমিলারলি ইডেন গার্লস কলেজ এন্ড আদার কলেজেস। সেখানে তারা তাদের এই নিজস্ব যে আইডেন্টিটি, এটাকে অক্ষুণ্ণ রেখে কোন মডেলের মধ্যে দিয়ে অগ্রসর হতে পারলে সবচেয়ে ভালো হবে, এবং এই সিদ্ধান্তটা গ্রহণ করব কিন্তু আমরা একসাথে, সরকার, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস টুগেদার, একসাথে হয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, যাতে কোনো জায়গায় কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব না থাকে। এদিকে নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের একাংশ। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন তারা। আজকের যেই বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়েছে, সেটি একটি কলেজকে কেন্দ্র করে তাদের একটি প্রহসন ছিল মাত্র, যা আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।